শুধু দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব সাম্প্রতিক যে আলোচনাগুলো বারবার ঘুরে ফিরে আমাদের সামনে আসছে, সংস্কার, নির্বাচন। এই অবস্থার মধ্যে জনগণ কি চায়, রাজনৈতিক দলগুলোই বা কি চায়? সবকিছুর কেন্দ্রীয় বিন্দুতে আসছে আলোচনা, সেটা কি? সংস্কার। বড় রাজনৈতিক দল বিএনপি দ্রুত নির্বাচন চায়, ডিসেম্বরের ভিতরে তারা নির্বাচন চায়। সামগ্রিকভাবে সংস্কার, নির্বাচন, রাজনৈতিক দলগুলোর অবস্থান, দেশের রাজনৈতিক পরিস্থিতি সবকিছু নিয়ে যদি আমরা আলোচনা করি, সংস্কার যতগুলো হয়েছে উল্লেখযোগ্য অগ্রগতি কোনোটা আমার মনে হয় যেভাবে দেশের মানুষ আশা করেছিল সেভাবে এগিয়েছে। হ্যাঁ, অর্থনৈতিক সেক্টরে অনেকটা এগিয়েছে। পাচারকৃত অর্থ ফেরত আনার ব্যবস্থা করা হচ্ছে, পাচার বন্ধ হয়েছে, বৈদেশিক রিজার্ভ বৃদ্ধি পাচ্ছে, বিদেশের ঋণ পরিশোধ করা হচ্ছে, দুদকের কিছু অগ্রগতি হয়েছে, নির্বাচন কমিশনের কিছু অগ্রগতি হয়েছে। তবে সবচাইতে বড় যেটা পুলিশের সংস্কার, সেটা কিন্তু এখনো টেবিলে আসে নাই। পুলিশ সর্বদা চেয়েছে রাজনৈতিক এবং প্রশাসনিক নিয়ন্ত্রণ থেকে বেরিয়ে স্বাধীনভাবে রাষ্ট্রীয় সংস্থা হিসেবে কাজ করার জন্য। 2007-08 সালে পুলিশ সংস্কার নিয়ে অনেক দূর কাজ এগিয়েছিল, কিন্তু তখন পুলিশ সংস্কারটা করা সম্ভব হয়নি বিভিন্ন জায়গা থেকে বাধার জন্য। বর্তমানেও একইভাবে প্রশাসনিক নিয়ন্ত্রণ থেকে রাজনৈতিকভাবে পুলিশ ব্যবহার হোক, এটা পুলিশ নিজেও চায় না। সে অবস্থায় পুলিশ স্বাধীন হয়ে কাজ করতে চায় দেশপ্রেমী একটা সংগঠন হিসাবে। সেই পুলিশ সংস্কার নিয়ে এখন বলা হচ্ছে আরো আলোচনার প্রয়োজন, আরো খতিয়ে দেখার প্রয়োজন। এখানে যোগ্য লোকদের দেওয়া হয়েছে, তারা জানে কি করা উচিত, কি করলে মানুষ সুফল পাবে। তারা যদি এখনো বলে খতিয়ে দেখা, এটা তো আবার ফাইল বন্ধু হয়ে যাওয়ার মতো। কোনো সংস্কারই কাজে আসবে না যদি পুলিশকে আমরা স্বাধীন করে না দিতে পারি। পুলিশই রাজনৈতিকভাবে বেশি ব্যবহৃত হয়, সে ভোটের মাঠে হোক, বিরোধী দলকে দমন করার জন্য হোক। সর্বপ্রথম পুলিশ সরকারের হাতিয়ার হিসেবে কাজ করে, সেই জায়গাটা বন্ধ করতে হবে আমাদের। বিএনপি মনে করছে তারা ক্ষমতা অনতিবিলম্বে যাবে, সেক্ষেত্রে তারা আগের সংবিধানের কাঠামোর মধ্যে থেকে এগোতে চায়। বিএনপি কঠোর চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে থেকে সংস্কার করাটা মেনে নিতে পারছে না। অথচ বর্তমান প্রেক্ষাপটে আন্দোলনেরও যে স্পিরিটটা ছিল, চেতনা ছিল, সেটা ছিল অবাধ গণতান্ত্রিক একটা পরিবেশ। সেই পরিবেশ তৈরি করার জন্য আমাদের সাংবিধানিক কাঠামোর আমল পরিবর্তন, সেটা এখনো হয় নাই। সেটার জন্য নতুনভাবে আমাদের ভাবনার সময় আসছে। এই ভাবনাটা এমন, আমাদের প্রধানমন্ত্রী সরকার ব্যবস্থা পরিবর্তন করতে হবে যদি সুফল পেতে চাই আমরা গণতন্ত্রের। হয়তো প্রশ্ন আসবে সেটা কি, আমাদের রাষ্ট্রপতি ব্যবস্থায় ফিরে যেতে হবে। প্রশ্ন করতে পারেন, রাষ্ট্রপতি ব্যবস্থা তো আমাদের আগে ছিল। হ্যাঁ, আগে ছিল, আগে রাষ্ট্রপতির হাতে সকল ক্ষমতা ছিল। এখন আমরা এটাকে একটু ব্যালেন্স করতে পারি সংসদ এবং রাষ্ট্রপতির মধ্যে। সংসদ এবং রাষ্ট্রপতি উভয়ে পাশ না করলে কোনো বিল পাশ হবে না,
বাস্তবায়িত করা যাবে না। এভাবে ব্যালেন্স করে রাষ্ট্রপতি সরাসরি নির্বাচনে নির্বাচিত হবে এমন একটা নতুন পদ্ধতি আমাদের সামনে আনতে হবে, সংবিধানে সংযোজিত করতে হবে। তা না হলে প্রধানমন্ত্রী দুইবারের বেশি হবে না। এখন যেটা বলা হচ্ছে, রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে এখন যেটা রয়েছে, সংবিধানে যেটা রয়েছে, সেখানেই আমরা তো বলছি যে দুবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হবে না। পার্টির প্রধান দুবারের বেশি প্রধানমন্ত্রী হবে না, ভালো কথা। উনি 3বার তার স্বামী, স্ত্রী, পুত্র, সন্তান কাউকে বসিয়ে দিবে, আবার পরবর্তীতে তিনি আবার ফিরে আসবেন। তাহলে তো সুফল কিছু পাওয়া গেল না, সেই দলীয় লেজুর বৃত্তির মধ্যে থাকবে। এখনকার জাতীয় নির্বাচন যেটা হয় সেটা হয় দলীয় নির্বাচন। সেই দলীয় নির্বাচন থেকে বের হয়ে প্রেসিডেন্সিয়াল নির্বাচনের মধ্যে আমাদের যেতে হবে। এই নির্বাচনে সরাসরি জনগণ প্রেসিডেন্ট নির্বাচিত করবে। প্রেসিডেন্ট এবং সংসদ উভয়ের মধ্যে একটা ক্ষমতার ভারসাম্য আনতে হবে। এই ব্যবস্থার মধ্যে এদেশের যে কোনো সাধারণ মানুষ আশা করতে পারে সেও একদিন প্রেসিডেন্ট হতে পারবে। কিন্তু বর্তমান যে ব্যবস্থা, যে কাঠামো রয়েছে, এই ব্যবস্থার মধ্যে কোনোভাবেই এই দুই পরিবার, এই দুই দল, তার বাইরে কোনো ব্যক্তি সরকার প্রধান হবেন, রাষ্ট্র পরিচালনা করবেন, যত যোগ্যতাই হোক, এই দুই পরিবারের সদস্য না হলে তার পক্ষে সরকার প্রধান হওয়ার কোনো সুযোগ নাই। এই দিক থেকে বিবেচনা করে রাজনীতিবিদদের এখনই ভাবতে হবে তারা দেশের সেবা করবে নাকি কোনো পরিবারের না দলের সেবা করবে। জনগণকেই সিদ্ধান্ত নিতে হবে যে প্রেসিডেন্সিয়াল নির্বাচনে যদি আমরা যাই, 2 বছরের বেশি একজন প্রেসিডেন্ট হতে পারবে না। তত্ত্বাবধায়ক সরকার থাকবে নির্বাচনের সময় 15 জন 20 জনের একটা স্বল্পকালীন তত্ত্বাবধায়ক সরকার থাকবে। সেখানে সরকারি দল থেকে 7 জন নির্বাচিত করবে, বিরোধী দল থেকে 7 জন, একজন দিতে পারে বিচার বিভাগ থেকে। সর্বমোট 15 জনের একটা অন্তর্বর্তীকালীন সরকার, অর্থাৎ নির্বাচনী সরকার, কেয়ারটেকার সরকার থাকবে। এই সরকারের মাধ্যমে নির্বাচনটা সংগঠিত হবে এবং প্রেসিডেন্সিয়াল সিস্টেম আমাদের যেতে হবে। সেটাই হবে আমাদের জন্য মঙ্গল। এখনই ভাববার সময়। থ্যাংক ইউ।